বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أو قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غري بالحرام أو قام رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল সালাম ক্রিয়া ওই মায়ার নবীর উপর দুরূদ ইব্রাহিম পড়ি যে দুরূদ নামাজের ভিতর স্থান পেয়েছেন আল্লাহ তাআলার দিদারের সর্বোত্তম যে মাধ্যম নামাজ, যে নামাজের ভিতরে যে দুরূদ স্থান পেয়েছেন দুনিয়ার শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিষ্টময় কয়েকজন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আল্লাহ তাআলার বিধান 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে কবুল করেছেন, তার সাথে সাথে দুনিয়া ওই সমস্ত কাজ থেকে ফারিক করে অতি আদর করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে জুমার নামাজ আযানের পর পড়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যেখানে দ্বীন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, কোরআন শেখানো হয়, মাসলা মাসাইল শেখানো হয়, সেই ঘরে আমাদেরকে বসবার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি, জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার প্রাণপ্রিয় সোনামণিরা, যা আমি তোমাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর পারা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি যে নবীকে সৃষ্টি না করলেন
এই তামাম দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, যে মায়ার নবীকে সৃষ্টি না করলেন এই সাত জমিন তৈরি করতেন না, যে নবীকে সৃষ্টি না করলে আরশ মহল্লা তৈরি করতেন না, যে নবীকে তৈরি না করলেন জান্নাত বানাইতেন না, যে নবীকে তৈরি না করলেন জাহান্নাম বানাইতেন না, যে নবীকে তৈরি না করলেন এই তামাম বিশ্বের ভিতরে যত মাখলুকাত আছে, যত কিছু আমরা দেখতেছি, কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী হাদিসের টুকরা আমি তোমাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আমার মালিক চান তাহলে আমি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা বলছেন, ভালোবাসতে বলছেন, ইত্তিবা করতে বলছেন। আর আজকের আলোচ্য বিষয় হল ভালোবাসা এবং তার তরিকা। আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে ভালোবাসা কত প্রকার। যে ভালোবাসা দুই প্রকার, এক হইল ভালোবাসা মুখ দিয়ে বলা, আরেকটি হইল অন্তর দিয়ে বলা। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি না করলে, সৃষ্টি না করলে এই তাম দুনিয়ার ভিতরে যা কিছু আমি আর আপনি আমার দু চোখে দিয়ে দেখতেছি, এর কিছু একটাই সৃষ্টি করতেন না, কিছুই সৃষ্টি করতেন না। ওই মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মায়ায়, আমার আপনার ভালোবাসার কারণে উনি উনার সুখ দুঃখ সব কিছু ভুলে গেছেন। উনি উনার অনেক জিনিস, আরাম আয়েশ নিদ্রা, এই সব কিছু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। আমার আপনার চিন্তায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন নিদ্রায় যেতেন, উনি ঘুমাইতেন না। উনি অর্ধেক রাত ঘুম থেকে উঠে অজু করে মসজিদে নববীতে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত ও তাহাজ্জুদের নামাজের ভিতর পার করে দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও গোটা বিশ্বের মুসলমানেরা, তোমরা শুনিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো যে তোমাদের রাসূল কেমন ছিলেন, কেমন ছিলেন। উনি যখন তাহাজ্জুদের নামাজ দাঁড়াইতেন আর কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, মনে হয়তো যে এই পৃষ্ঠাটা পড়ে শেষ করলেই উনি রুকুতে চলে যাবেন। এইভাবে তেলাওয়াত করতে 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 করতেন পারার মতন পৃষ্ঠা থেকে শুরু করেন। এক পারা শেষ হওয়ার পর মনে হয়তো এবার উনি রুকুতে চলে যাবেন, দেখা যায় না। এক পারা শেষ হওয়ার পর আবার দ্বিতীয় পারা শুরু করতেন, দ্বিতীয় পারা শেষ হওয়ার পর এবার তৃতীয় পারা শুরু করতেন, তৃতীয় পারা শেষ হওয়ার পর চতুর্থ পারা শুরু করতেন, চতুর্থ পারা শেষ হওয়ার পর পঞ্চম পারা শুরু করতেন। এক লাগাতে 5 পারা 10 পারা প্রথম রাকাতে তেলাওয়াত করে পর উনি রুকুতে যাইতেন। আর তখন উনি যখন নামাজ শেষ করতেন ওনার পা মোবারকগুলো ফুলে যেত, মনে হয়তো এখন ফেটে যাবে। কেন?
যে মায়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুনাহ নাই, একটি গুনাহ নাই, ওই মায়ার নবী কেন সারা রাত তাহাজ্জুদের ভিতরে কাটিয়ে দিয়েছেন শুধু উম্মতের চিন্তা করে। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই চিন্তা করতেন। দোস্ত আমার, যে মায়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মায়ায়, আমার আপনার ভালোবাসায় এতটুকু করতে পারছেন। একজন সুস্থ মস্তিষ্ক, সুস্থ ব্যক্তি যদি চিন্তা করে যে আমার রাসূল যদি আমার জন্য এত কিছু করতে পারছে, তাহলে আমি আমার রাসূলের জন্য কতটুকু করছি, আমি আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি বিসর্জন দিয়েছি, আমি আমার রাসূলের জন্য কি করছি। কাল কিয়ামতের দিন যেদিন মা তার সন্তানকে ভুলে যাবেন, বাবা তার সন্তানকে ভুলে যাবেন, ছাত্র তার শিক্ষককে ভুলে যাবেন, শিক্ষক তার ছাত্রকে ভুলে যাবেন, প্রাণের স্ত্রী যখন তার স্বামীকে ভুলে যাবেন, স্বামী যখন তার প্রাণের স্ত্রীকে ভুলে যাবেন, এক কঠিন মুহূর্তের ভিতরে আমার আপনার মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতকে ভুলবে না। ভাই বোন আমার, চিন্তা করে দেখেন আমার আপনার জিন্দেগি কিভাবে আমি আর কিভাবে কাটাচ্ছি। আমার জিন্দেগি কি রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁধানো রাস্তায় চালাইতে পারতেছি কিনা। আমার রাসূল যতটুকু আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদেরকে বলে গেছেন, আমরা কি ততটুকু আদায় করতে পারছি কিনা। ভাই বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার আপনার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে উমর, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। আর ইসলামের বিধান হলো এটাই, যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে তার সামনে ওই ভালোবাসার কথাটা প্রকাশ করা। আপনি যাকে ভালোবাসেন তাকে কি করতে হবে, আপনি যে তাকে মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন, এই কথাটা কি করতে হবে, তার সামনে প্রকাশ করতে হবে। এবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাক দিয়ে বললেন, হে ওমর, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। এবার আমার আপনার প্রিয় নবী সাহাবী যখন এই কথা বললেন, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া ওমর, তুমি কি তোমার জীবনের থেকেও বেশি আমাকে ভালোবাসো কিনা? যদি ভালোবাসা দেখো তাহলে তুমি বলো ভালোবাসো, আর যদি না ভালোবাসা দেখো তাহলে বলো। সাহাবী আজমাইনরা কত কঠিন জানতেন না, তাদের দিলের ভিতর যা আসতো, দিলের ভিতর যা আছে
তারা মুখ দিয়ে তাই বলেন। এবার ওই সাহাবী যখন এই কথা বললেন, ওমর বলতেছেন, না, আমি আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসি না। রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে ওমর, এখনো তোমার ভালোবাসা পরিপূর্ণ হয় নাই, আর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। এই কথা শোনার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় নীরবতা পালন করলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, একদম চুপচাপ। কিছু সময় উনি নীরব থাকার পর এই যে নীরব রইলেন, নীরব থেকে উনি উনার দিলকে তৈরি করছেন। উনি উনার দিলকে তৈরি করার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি আমার জীবনের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। এবং এখানেই শেষ না, আমার বিবি, আমার সন্তান, আমার ধন সম্পদ, আমার ঘর বাড়ি যা কিছু আছে, এই সব কিছু থেকে এবং আমার জীবনের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উমর, এবার তুমি কি হইলা? পরিপূর্ণ মুমিন হইছো। এবার তুমি কি হইতে পারছো? পরিপূর্ণ মুমিন হইছো। এর আগ পর্যন্ত তুমি কি ছিলা? পূর্ণ মুমিন হতে পারো নাই, কারণ তোমার দিলের ভিতরে দুনিয়া, ধন সম্পদের, দুনিয়ার বিবির, দুনিয়ার সন্তানের লোভ ছিল, মায়া ছিল, যার কারণে তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। এখন যখন তুমি সব কিছু ত্যাগ দিয়া, তোমার নিজের জীবনের যে মায়া ত্যাগ দিয়া আমি রাসূলকে ভালোবাসতে পারছো, এবার তুমি কি হইতে পারছো? পরিপূর্ণ ঈমানদার হইতে পারছো। ভাই বন্ধুরা আমার, দুনিয়ার একজন সাহাবী নিজের ঈশ্বর কিছু বিসর্জন দিয়ে আমার আপনার মায়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারেন, তাহলে আমি আর আপনি কেন পারব? অতএব এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আমি আর আপনি চিরকাল থাকতে পারবো না। তদ্র আমার আপনার পিছনের দিকে তাকান, একদিন আমার দাদার দাদা ছিল, তার দাদার দাদা ছিল, আজ যেহেতু তারা নেয়, একদিন এই কথা আমাকে আপনাকে, আমার আপনার দিলের ভিতর রাখতে হবে যে এই দুনিয়ার জামিনে আমিও একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না। তবে এই দুনিয়ার জামিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন ওই বাজারের বাজার করার জন্য, আখিরাতের বাজার করার জন্য, নেক আমল করার জন্য, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করার জন্য। আর আমি আপনি যদি এই দুনিয়ার জমিনটাকে আখিরাতের বাজার করে নিয়ে যেতে পারি, তাহলে ওই অন্ধকার কবরে আমার আপনার সুখ হবে, আর অন্যতা নয়তো আমার আপনার দুঃখের কোনো সীমা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা এবং উনি যেভাবে আমাদেরকে জীবন যাপন করার কথা বলে গিয়েছেন, ঠিক সেভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন যাপন করার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং সাথে সাথে তার প্রত্যেকটা সুন্নাত, তার প্রত্যেকটা বিধান, উনি যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়ে গিয়েছেন
ঠিক সেভাবে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার মতো তৌফিক দান করো এবং তার সুন্নাতের ইত্তেবা করার মতো তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।